একটা পাত্রে ঢালেন, শর্টটা কিন্তু আগে পড়বে। একই রকম ভাবে ইন্ডাকশন ফার্নেস থেকে যখন লিকুইডটা নেওয়া হয়, সরের মতো করে ময়লাটা আগে পড়ে যায়, যে কারণে ধরে নেওয়া হয় 8 থেকে 10 কেজি পর্যন্ত ময়লা প্রতি টনে থাকে ইন্ডাকশন ফার্নেসে। অপরদিকে ইলেকট্রিক আর্ক ফার্নেসের লিকুইডটাকে কখনো ঢেলে নেওয়া হয় না, নিচের দিক থেকে ফানেল দিয়ে লিকুইডটাকে নিয়ে নেওয়া হয়। যখন লিকুইডটা চলে যায়, আবার ফানেলটা বন্ধ করে দিলে অটোমেটিক্যালি ময়লাটা উপরে থেকে যায়। এই কারণে আপনি ইন্ডাকশন ফার্নেসের রড কেনার অর্থই হচ্ছে 8 থেকে 10 কেজি ময়লা সহ রড কিনছেন। আর যখন ভূমিকম্প হয়, তখন রডের যে অংশে ময়লা থাকে সেই জায়গাটাতেই রডটা ভেঙে যায়। এর বাইরেও একটা রডের মধ্যে শুধু লোহা থাকে না, এখানে নিকেল থাকে, ফসফরাস থাকে, এর বাইরেও অন্যান্য অনেক উপাদান থাকে। কিছু উপাদান আপনি বেশি দিলে রড বেশি হার্ড হয়ে যাবে, কিছু উপাদান কম দিলে রড নরম থাকবে। পরিমাণ মতো দেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইন্ডাকশন ফার্নেসে এই কেমিক্যাল কম্পোজিশনটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না, যা সম্ভব ইলেকট্রিক আর্ক ফার্নেসে। এই যতগুলো কারণ বললাম, এই কারণগুলোর কারণেই বিশ্বের সবচেয়ে বেশি রড উৎপাদনকারী দেশ, সারা বিশ্বের 100% রডের 56% তৈরি করে যে দেশ, চায়না, সেই দেশ তার দেশের 600টা কোম্পানিকে ব্যান করে দেয়, নিষিদ্ধ করে দেয় 2017 সালের 30শে জুন। অথচ আমাদের দেশে আমরা এখনো সেই ইন্ডাকশন ফার্নেসের রডই তৈরি হচ্ছে, এবং সেই ফার্নেসের তৈরিকৃত রডই আমরা ব্যবহার করি, কারণ দাম একটু কম।